প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফাতেমা নারী শক্তির প্রতীক। ফাতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়, বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং। আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট, সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয়, নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখা, বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন, এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা:
বিপ্লব প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফতেমা নারী শক্তির প্রতীক। ফতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়, বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং। আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয়, নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখার বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন। এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা, বিপ্লব প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী,
যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতির যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফতেমা নারী শক্তির প্রতীক। ফতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়, বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং। আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয়, নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখার বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন। এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে,
প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফতেমা নারী শক্তির প্রতীক। ফতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়, বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানে দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং। আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয়, নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখা, বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন। এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা, বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার।
তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয় চরিত্র বিশ্লেষণ। ফতেমা নারী শক্তির প্রতীক। ফতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা প্রতি তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং, আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখার বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন। এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতির যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয় চরিত্র বিশ্লেষণ। ফতেমা নারীর শক্তির প্রতীক। ফতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন
এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়, বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক, পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং, আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখার বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন। এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা, বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফাতেমা নারী শক্তির প্রতীক। ফাতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ, বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়, বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা তিনি ভালোবাসেন, কিন্তু
একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক, পরিচালনা, হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং, আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর, সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন, ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখার বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া, দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন। এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফাতেমা নারী শক্তির প্রতীক। ফাতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে
যা দর্শকদের ভাবতে বাধ্য করে ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক, পরিচালনা, হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং, আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর, সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন, ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখায় বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া, দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন। এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফাতেমা নারীর শক্তির প্রতীক। ফাতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ, বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক, পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে
গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং, আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এলে প্রতিবাদ করতে জানে। নাটকটি আমাদের শেখায় বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন, এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফাতেমা নারী শক্তির প্রতীক। ফাতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানে দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং, আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর।
সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখার বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন, এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফাতেমা নারী শক্তির প্রতীক। ফাতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং। আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এর প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখায় বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন, এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফতেমা নারীর শক্তির প্রতীক। ফতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং। আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট, সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে
সময় এলে প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখা বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমভি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন, এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল আলোচিত একটি বাংলা নাটক ক্রান্তি নিয়ে। নির্জন নাহুয়ের, ফাতেমা এবং হাসান মেহেদী অভিনীত এই নাটকটি নির্মাণ করেছেন এনএমএ প্রোডাকশন হাউস, আর পরিচালনায় ছিলেন হোসান মেহেদী। নাটকের নামের প্রথমে লুকিয়ে আছে এক শক্তিশালী বার্তা: বিপ্লব, প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠা। তো সর্বপ্রথম পয়েন্ট, আমরা কথা বলবো গল্পের সারসংক্ষেপ নিয়ে। ক্রান্তি নাটকের মূল গল্পটি এক বাস্তব জীবনের সংগ্রাম, প্রতিবাদ এবং আত্মমর্যাদার কাহিনী। গল্পের কেন্দ্রে রয়েছে একজন সাধারণ নারী, যিনি সমাজের অন্যায়, পারিবারিক শোষণ এবং পুরুষতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেন। তার জীবনে ঘটে যাওয়া অন্যায়, অপমান ও প্রতারণা তাকে ভেঙে না দিয়ে আরো শক্তিশালী করে তোলে। এই নারী এক সময় নিজের অধিকার প্রতিষ্ঠা করে, প্রমাণ করে যে বিপ্লব শুধু বন্দুক বা রাজনীতির মাধ্যমে হয় না, বরং একজন নারীর প্রতিবাদী কণ্ঠ সমাজের এক নতুন ক্রান্তি আনতে পারে। অন্যদিকে নির্জন নাহুয়ের অভিনীত পুরুষ চরিত্রটি সমাজের এক দ্বিধাগ্রস্ত মানুষ, যিনি একদিকে প্রেম ও সম্পর্কের বন্ধনে আবদ্ধ, অন্যদিকে সামাজিক রীতিনীতি, যন্ত্রণা ও অন্যায়ের শিকার। তাদের জীবনের এই সংঘাতের নাটক মূল কাহিনীকে আরো শক্তিশালী করে তোলে। অভিনয়, চরিত্র বিশ্লেষণ। ফাতেমা নারী শক্তির প্রতীক। ফাতেমা অভিনীত নিঃসন্দেহে নাটকের প্রাণ। তিনি একদিকে সংবেদনশীল, অন্যদিকে শক্ত প্রতিরোধের প্রতীক। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং আবেগ প্রকাশ দর্শকদের মন ছুঁয়ে যায়। বিশেষ করে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, চুপ করে থাকা মানেই দুর্বলতা না, সময় এলে আমি কথা বলবো। এই ডায়লগ পুরো নাটকের মর্মকথা বহন করে। নির্জন নাহুয়ের এক দ্বন্দ্বময় চরিত্র। নির্জনের চরিত্র মানসিক দ্বন্দ্বে ভরা। তিনি ভালোবাসেন, কিন্তু একই সাথে সমাজের নিয়মের বাঁধনে আটকে থাকেন। তার অভিনয়ে একটা পরিণত ভাব রয়েছে, যা নাটকটিকে আরো বাস্তব ও গম্ভীর করে তোলে। হাসান মেহেদী ভিলেন নাকি বাস্তবতার প্রতিনিধি, এই চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই সমাজের অংশ যারা অন্যায় স্বাভাবিক মনে করে। তবে হাসান মেহেদীর অভিনয়ে এক অদ্ভুত বাস্তবতা রয়েছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। ভিলেন শুধু খারাপ মানুষ নয়, কখনো কখনো সমাজের চুপচাপ মানুষও অপরাধী হয়ে যায়। কারিগরির দিক। পরিচালনা। হাসান মেহেদীর পরিচালনা এখানে প্রশংসার দাবিদার। তিনি গল্পের প্রতিটি চরিত্রকে আলাদা করে ফুটিয়ে তুলেছেন। দৃশ্যের রং, ক্যামেরার মুভমেন্ট এবং আবেগপূর্ণ সংলাপের সংমিশ্রণ দর্শককে গল্পের ভিতরে টেনে নিয়ে যায়। সিনেমাটোগ্রাফি ও এডিটিং। আলো ছায়ার ব্যবহার নাটকটি পেয়েছে এক সিনেমাটিক ছোঁয়া। বৃষ্টি, মাটির ঘ্রাণ কিংবা গলির নিঃশব্দ দৃশ্য সবকিছুই গল্পের আবহে মিশে গেছে। এডিটিং বেশ মসৃণ, কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, ফলে নাটকটি গতি ধরে রাখা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর। সঙ্গীত পরিচালক গল্পের আবেগকে যথাযথভাবে প্রকাশ করেছেন। নরম পিয়ানো সুর থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ ড্রাম বিট সবকিছু নাটকের আবহকে সমৃদ্ধ করেছে। শেষ দৃশ্যের গানটি, যেখানে ক্রান্তি শব্দটি প্রতিধ্বনিত হয়, দর্শকদের মনে এক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। নাটকের বার্তা ও প্রতিফলন। ক্রান্তি শুধু একটি নাটক নয়, এটি এক সামাজিক প্রতিবাদের প্রতিচ্ছবি। এই নাটক আমাদের মনে করিয়ে দেয় নারী দুর্বল নয়, তবে সুযোগ পেলে সমাজ বদলে দিতে পারে। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা মানে সেটাকে মেনে নেওয়া। এবং শেষ পর্যন্ত প্রতিটি মানুষের ভিতরে আছে এক ক্রান্তিকারী আত্মা, যে সময় এলে প্রতিবাদ করতে জানে। নাটকে আমাদের শেখা বিপ্লব সবসময় রাস্তায় নয়, কখনো কখনো ঘরের ভিতরে শুরু হয়। বিশ্লেষণ ও দর্শক প্রতিক্রিয়া। দর্শকদের কাছ থেকে নাটকটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে সংলাপ, নারীর সাহসিকতা এবং সামাজিক বার্তাগুলো দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকে বলেছেন এমন বাস্তবধর্মী গল্প অনেকদিন পর
দেখতে পাবো আমরা। আবার কেউ কেউ মনে করেছেন গল্পের শেষটা আরো নাটকীয় হতে পারে। তবে সামগ্রিক ক্রান্তি এমন এক নাটক যা আপনাকে ভাবাবে, কাঁদাবে এবং শেষ পর্যন্ত অনুপ্রাণিত করবে। এবং এই নাটকটি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সিএমবি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা পরবর্তী সময়ে নাটকটি খুব তাড়াতাড়ি উপভোগ করতে পেরে যাবেন, এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।